গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দুই ফ্রেন্ড বের হলাম। তো যেতে যেতে যা কিছু দেখা যায় আপনাদের অবশ্যই দেখাবো। আর মেন উদ্দেশ্য আজকে হালিম খাবো। এই যে আমার ভাতিজা হালিম খাইতে চাইছে, আর কি কি আছে বিস্তারিত সেটা আমরা দেখাবো। আমরা বলতে বলতে যাবো আর সবকিছু দেখাইতে যাবো, দেখিয়ে যাব। আমরা যেতে যেতে আমার একটা ফ্রেন্ড সে একটা নৌকা দেখলো, তাই সেই নৌকার ফুটেজটা নেওয়ার জন্য সে অস্থির হয়ে পড়েছে। সে সেই নৌকার ফুটেজটা নিতেছে। আমরা এখন চলে যাব সামনে নদী। নদীতে আমাদের পাড়ি হতে একটা বাঁশের ব্রিজ আছে। সামনে একটা চাচি দাঁড়ানো আছে, সেই চাচিকে আমরা নদী পার হওয়ার জন্য টাকা দেব। সে সাঁকোটা করেছে, সেই সাঁকোটা করার জন্য কিছু টাকা আনে। আমরা আসলে এখন আমরা কাঠের পুকুরটা পাড়ি দেব। একজন মাছ মারতেছে। আপনি কি মাছ মারছেন নাকি রাজনীতি করছেন? আসলে যাদের নদীর পাড়ে বাড়ি আছে তারা কখনো মাছ কিনে খায় না, তারা নদী থেকেই নেতাও বেশি খাওয়ান না, মেরে মেরে খায়। হ্যাঁ, নেতাও বেশি খাওয়ান না। কিসের জন্য? না আপনারা না নদীর পাড়ে মাছ টাছ না পান ওই রকম। আইলে কি ওখানে কয়দিন খাওয়ান যায়। আমরা বাসের ব্রিজ দিয়ে পার হইতাছি। এখন কিন্তু গ্রামগঞ্জে প্রায় প্রত্যেক জায়গাতেই ব্রিজ হয়ে গেছে, পাকা সেতু হয়ে গেছে, কিন্তু এরকম বাঁশের সাঁকো বা ব্রিজ নাই এখন, কম, থাকলেও কিছু কম আছে। তুমি এই তুমি বাঁশের ব্রিজ দিয়ে যে পার হইলে সেটা তোমার অনুভূতিটা তুমি একটু জানাও। মজা, খুব মজা, হ্যাঁ, খুব মজা। খুব। এখনো মানে আমাদের গ্রামগঞ্জে প্রায় জায়গাতে ছোটখাটো খাল থাকলেও এখানে ব্রিজ হয়ে গেছে, পাকা ব্রিজ। কিন্তু এখনো মানে খুব একটা জায়গা নাই, কম কম কিছু কিছু জায়গায়, মানে অল্প জায়গায় আছে যে এই বাঁশের সাঁকো বা ব্রিজ বলা হয় আছে আর কি। আমরা কাশিমনগর স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ডে যাওয়ার জন্য ভাড়া থেকে ওই যে অটোটা ভাড়া করছি, অটোতে করে এখন আমরা যাব। চলেন যাই। এটা বাইরে যাওয়ার রাস্তা। এটা বাইরে যাওয়ার রাস্তা। ভাড়া দিয়ে এখন আমরা কাশিমনগর বাস স্ট্যান্ডে নামবো। সরি গাইস, আপনাদের কাছে একটা সরি রিকোয়েস্ট নিয়ে এসেছি, কারণ হলো হালিমের উদ্দেশ্যে এসেছিলাম, সেই হালিম আলা আজকে আসে নাই। এর জন্য আমরা চটপটির একটা রিভিউ হয়ে যায়। চটপটি প্লেট কিনলে কত টাকা? 50 টাকা, আর হাফ প্লেট হলো 30 টাকা। আর আপনার হাফ প্লেটে কি সব পদের মশলাই দেয়? আপেও দিতে থাকে। চটপটি দেন, মানে কি করবেন সেটা একটু উল্লেখ করবেন। তাহলে সামনে আসো। মরিচ আর পেঁয়াজ, মরিচ আর পেঁয়াজ, হালকা ধনিয়া পাতা, তারপর হলো লবণ। আর আমাদের সব আইটেমের মশলা মিক্সার করে একটা ভিতরে রাখা আছে।
এটা আরেকটা দিব হলো কারি জিরা এটাও মিক্সার এটাও আর একটা মিক্সার। এইগুলা মিক্সার কি আপনি কি হাতে বানা? হাতেও বানানো আছে আবার আমরা দিব চটপটি চটপটি না? ডাউল ফুচকা ফুচকা। এই ফুচকা কি আপনি কি কিনে আনেন নাকি নিজে হাতে বানান? হাতে বানানো নিজে হাতে বানান না? এটা হাতে বানানো হ্যাঁ। এটা দিব তারপর কিছু দিব হলো পেঁপের সালাদ পেঁপের সালাদ ডিমটা তারপর যদি কেউ টক খায় আর একটু টক দিব এখন মামা আপনার এই জায়গায় মানে কেউ যদি আসতে চায় সেটা কোন লোকেশনে সে আসবে সেটা একটু হেমাদপুরের দিক থেকে আসেন হ্যাঁ তাহলে সিংহের বাস স্ট্যান্ডের পরেই দুই স্ট্যান্ড হবে কাশীনগর বাস স্ট্যান্ড এটা বললেই হবে যে কাশীনগর বাস স্ট্যান্ড জুনায়েদ চত্বরে হবে হ্যাঁ আর যদি আপনি মানিকগঞ্জ থেকে আসতে চান তাহলে আপনি খোলাপাড়া পার হইলে কাশীনগর বাস স্ট্যান্ড এখন হলো খাওয়ার পালা। এই দেখো কেমন লাগে। শীতের ভিতরে গরম গরম যে কোনো জিনিস মুখরোচক জিনিস খুবই মজা লাগে। ঘরে বসতে গেলে কাজ হবে না, বের হতে হবে, ঘুরতে হবে, এখানে সেখানে যেতে হবে, তবে এরকম খানা নেই। টাকা যত লাগবে তা না, অল্প কিছু।